যে সমস্ত মাদ্রাসা ও ভোকেশনালের ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পাওনি, তো তোমরা কবে পাবে এই বিষয় নিয়ে এই ভিডিওটা বানাবো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং তোমাদের যা সমস্যা হচ্ছে অতি অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো। এবং এই ভিডিওটা দেখার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনটা অন করে দাও, যাতে এরকমই ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা দেখে নাও। এইবার ট্যাবের টাকা বৃত্তিমূলক ছাত্রছাত্রীদের রাজ্যের উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। যেখানে বলছে ট্যাব স্মার্টফোনের সুবিধার আওতায় এবার রাজ্যের ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়ারাও। পর্যবেক্ষকদের মতে বৃত্তিমূলক শাখার ছাত্রছাত্রীদের বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের আছে, তাদের এই সুবিধার আওতায় এনে ভোটের আগে আরও একটি চমক দিল রাজ্য। যেখানে বলছে রাজ্য উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ আর্থিকতার নির্দেশিকা দিয়েছেন। এবছরের বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন তাদেরও ট্যাব বা স্মার্টফোন দেওয়ার কাজ ভোট ঘোষণার আগে শেষ করে ফেলতে হবে। তার জন্য সংশ্লিষ্ট প্রত্যেকের ব্যাংকের তথ্য দ্রুতই যাচাই করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, গোটা রাজ্যে এমনই উপভোক্তার সংখ্যা 70,000-এর থেকেও 1 লক্ষের মধ্যে থাকতে পারে। যেখানে বলেছে প্রসঙ্গ ট্যাব বা স্মার্টফোন কিনে ছাত্রছাত্রীদের দেওয়া সম্ভব নয় বলে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে টাকা পাঠানো হচ্ছে রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, গোটা রাজ্যে মোট 2600 বৃত্তিমূলক শিক্ষার স্কুল রয়েছে। এর মধ্যে 700 মতো স্কুল রয়েছে ন্যাশনাল স্কুল ফ্রেমওয়ার্ক এর আওতায়। সাধারণত মেধা তুলনায় কম অথচ হাতের কাজ ভালো গরিব পরিবারের এমন ছাত্রছাত্রী যাতে প্রশিক্ষণ বা শিক্ষার আওতায় বাইরে না বেরিয়ে যান, তা নিশ্চিত করেই আরও বেশি সহায়ক হতে পারে বলে আধিকারিক মহলের ধারণা। মন্ত্রী পর্ণেন্দু বসুর বক্তব্য, স্কুলগুলোতে বৃত্তিমূলক প্রশিক্ষণ আরও সংগঠিত জায়গায় আনার লক্ষ্যে কাজ চলছে। এই অবস্থায় ট্যাব বা স্মার্টফোনগুলির মাধ্যমে ছাত্রছাত্রী উপকৃত হবে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও বৃত্তিমূলক শাখার স্কুলগুলিতে কর্মরত শিক্ষক এবং প্রশিক্ষকদের আর্থিক পরিস্থিতি নিয়ে সরব হন। তার বক্তব্য, অত সংখ্যায় ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোনের টাকা দিতে সরকারের প্রচুর খরচ হবে। পাশাপাশি শিক্ষক এবং প্রশিক্ষকদের আর্থিক দিকটির মজবুত করলে সামগ্রিক বৃত্তিমূলক কর্মসূচি সবল হয়ে উঠবে। কিন্তু তারা দীর্ঘদিন ধরেই খুব কম বেতনে কাজ করে চলেছেন। সমস্যাটি গুরুত্ব দিয়ে দ্রুত নিম্নপত্তি করা উচিত সরকারের। যদিও দপ্তরের দাবি, একটি পৃথক কর্মসূচির আওতায় শিক্ষক প্রশিক্ষকরা কর্মরত রয়েছেন, ফলে সংশ্লিষ্ট উপরে সরকারের সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ হন স্কুলগুলি, বরং তাদের প্রকৃতি নিয়ন্ত্রক। তবুও সরকারের পার্ট টাইম শিক্ষক প্রশিক্ষকদের সুবিধার্থে 2টি স্কুল পড়ানোর সুযোগ দিয়েছে। এতে সংশ্লিষ্ট আরও আগের থেকে বেড়েছে। উপরন্তু তাদের আনা হয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধার আওতায়। তো আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।